আপনি আজীবন পর্যন্ত নামাজ পড়তেছেন কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা জানলেন না 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। এই বিষয়টা এখনো পর্যন্ত আপনি জানলেন না। হায় হায়, তাহলে আপনার নামাজটা পরিপূর্ণ হবে না, আপনার নামাজটা সহি শুদ্ধ হবে না। আপনাকে জানতে হবে 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অর্থাৎ আলহামদু সূরার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে আলহামদু সূরার পরে অন্য সূরা মিলাইতে হয় না, শুধু আলহামদু সূরাটা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। এই বিষয়টা আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে জানতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজীবন পর্যন্ত নামাজ পড়তেছেন কিন্তু নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। এই বিষয়টা এখনো পর্যন্ত জানলেন না। আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা, মা বোন আপনাদেরকে একদম সহজে এই বিষয়টা বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, ঘন্টার পর ঘন্টা নাটক, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটক, ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন আড্ডা দিয়ে, গল্প গুজব করে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। আমি আপনাদেরকে খুব সুন্দর করে নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে, ভাই বোনদেরকে বলে দেব, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের কোন কোন নামাজ কত রাকাত। 2 নম্বরে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে আর কোন সুন্নতগুলো না পড়লেও কোনো গুনাহ হবে না। 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো আপনি না পড়লেও গুনাহ হবে না এবং আপনার 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে এবং কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে না। তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন। একজন মুসলমানের আপনার ধর্মের ইসলাম গ্রহণ করার পরে আপনি মুসলমান যত ইবাদত করেন না কেন, সব থেকে শ্রেষ্ঠ বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজই আপনার জান্নাতের চাবি হবে। কাল কিয়ামতের ময়দানে যত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নিবে না কেন, সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নিবে। আল্লাহ বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার নয়, দুইবার নয়, 10 জায়গায় এবং 20 জায়গায় নয়, 30 জায়গায় নয়, 40 জায়গায় নয়, 82 জায়গায় পর্যন্ত আল্লাহ বলেছেন নামাজ, 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 নামাজের কথা। নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার। তাহলে নামাজের নিয়ম কানুনটা জানুন। 1 নম্বরে, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। এই বিষয়টি একসঙ্গে হয়তো বা অন্য ভিডিওতে আপনি পাবেন না, কেউ হয়তো বলবে না। আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে, 5 ওয়াক্ত নামাজের কোন নামাজ কত রাকাত। 5 ওয়াক্ত নামাজ যে আপনি পড়েন, কোন নামাজ কত রাকাত সেটা প্রথমে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তারপরে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে অন্য সূরা মিলাইতে হয় না সেটা বলে দেব। 1 নম্বরে, 5 ওয়াক্ত নামাজ কোন কোন নামাজ কত রাকাত। 1 নম্বরে, ফজরের নামাজ 4 রাকাত। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ ফজরের নামাজ।
2 নম্বরে জোহরের নামাজ কত রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। 4 রাকাত প্রথম সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত, 2 রাকাত নফল জোহরের নামাজের। 3 নম্বরে আসরের নামাজ কত রাকাত? আসরের নামাজ আপনি 8 রাকাত পড়তে হবে। প্রথমে 4 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ আসর নামাজের। 4 নম্বরে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ 7 রাকাত। প্রথমে 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত নফল। 5 নম্বরে এশার নামাজ। এশার নামাজ বিতিরের নামাজ সহকারে একসঙ্গে 15 রাকাত। যেমন প্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির। এটাই হচ্ছে এশার নামাজের 15 রাকাত। তাহলে জানতে পারলেন কোন নামাজ কত রাকাত। 2 নম্বরে বলে দেব 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে, আর কোন কোন সুন্নতগুলো না পড়লেও আপনার কোনো গুনাহ হবে না। এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ অনেকে আছেন যেই সুন্নতগুলো না পড়লে গুনাহ হয় এগুলো ছেড়ে দেয়, আর যেই সুন্নতগুলো না পড়লে গুনাহ হয় না এগুলো ছেড়ে দেয় না। তাহলে আপনাকে জানতে হবে 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে, আর কোন কোন সুন্নতগুলো না পড়লেও কোনো গুনাহ হয় না। তাহলে আপনাকে এই বিষয়টা জানতে হলে প্রথমে জানতে হবে সুন্নত কত প্রকার। সুন্নত আপনাকে 2 প্রকারের সুন্নত জানতে হবে। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নতে জায়েদা। যেটা সুন্নতে মুআক্কাদা এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। নবীজি সব সময় পড়তেন সুন্নতে মুআক্কাদা। আর যেটা সুন্নতে জায়েদা এটা মাঝে মধ্যে যদি আপনি ছেড়ে দেন সমস্যা নেই, নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, এটা না পড়লে গুনাহ হয় না। তাহলে সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা যেটা এটা পড়তেই হবে, আর সুন্নতে জায়েদা যেটা এটা না পড়লেও কোনো গুনাহ হয় না। তাহলে চলুন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের কোন কোন সুন্নতগুলো পড়তেই হবে। 1 নম্বরে ফজরের নামাজের সুন্নতরা। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনাদেরকে বলেছি সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। তাহলে ফজরের নামাজের সকালে আপনি 2 রাকাত সুন্নত নামাজ অবশ্যই পড়বেন, না পড়লে কি হবে? গুনাহ হবে। নবীজি বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও বেশি। আল্লাহর নবীজি কখনো কোনোদিনও ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের নামাজ ছাড়েন নাই। তাহলে ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেনই পড়বেন, এটা কখনো ছেড়ে দিবেন না। এই সুন্নতরা পড়তেই হবে। তারপরে 2 নম্বরে জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। এই জোহরের নামাজের প্রথম যে 4 রাকাত সুন্নত এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত কি? সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, পড়বেন। তারপরে জোহরের নামাজের 4 রাকাত ফরজ তো পড়বেন। তারপরে জোহরের নামাজের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত ছোট সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। তারপরে জোহরের নামাজের নফল নামাজ। নফল নামাজ না পড়লে গুনাহ হয় না, আপনি সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। তাহলে জোহরের নামাজের সুন্নতে মুআক্কাদা কোনটা? জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপরে 2 রাকাত ছোট সুন্নত আপনাকে পড়তেই হবে, এটাও সুন্নতে মুআক্কাদা। আমাদের বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা, আসলে এই জন্যে হয়তো বা আপনাদেরকে কথা বলার মাঝে মধ্যে একটু কাশ উঠে যায়। প্রচণ্ড ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে, হাড়ের মধ্যে পর্যন্ত ঠান্ডা লেগে যায়, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, কাশ মাঝে মধ্যে চলে আসছে। আচ্ছা, কিছু মনে করবেন না। তাহলে আপনারা জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত কখনো ছাইরেন না, পড়বেন, না হলে গুনাহ হবে।
তারপর জোহরের নামাজে 4 রাকাত ফরজ পড়বেন, জোহরের নামাজের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত ছোট সুন্নত নামাজ আপনাকে পড়তে হবে, এটা সুন্নতে মুআক্কাদা। তারপর 3 নম্বরে আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা, এটা না পড়লে কোনো গুনাহ হয় না। আপনি আসর নামাজের সুন্নত যদি না পড়েন কোনো সমস্যা নাই, এটা সুন্নতে মুআক্কাদা না। 4 রাকাত আসর নামাজের ফরজ পড়লেও হয়, সুন্নত পড়লে সওয়াব হয়। তারপর মাগরিবের নামাজ মাগরিবের নামাজ কত রাকাত? 7 রাকাত। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ নামাজ, তারপরে 2 রাকাত ছোট মানে সুন্নত। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত যে সুন্নত নামাজ, এটা সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। তাহলে মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের পরে 2 রাকাত যে সুন্নত পাইলেন, এটা সুন্নতে মুআক্কাদা। তারপরে 2 রাকাত নফল নামাজ না পড়লে গুনাহ হয় না। তারপরে এশার নামাজের দিকে আপনি চলে যান। এশার নামাজের প্রথম যে 4 রাকাত সুন্নত নামাজ, এটা সুন্নতে জায়েদা, ওই আসর নামাজের মতো। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ, এশার নামাজের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত ছোট সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত এশার নামাজের ছোট সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে। তারপর 3 রাকাত বিতরের নামাজ তো পড়তেই হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এক কথায় ফজর নামাজের প্রথম 2 রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। জোহরের নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ এবং শেষের 4 রাকাত 2 রাকাত ছোট সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত ছোট সুন্নত নামাজ, এটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এশার নামাজের পরে 2 রাকাত ছোট সুন্নত, এটা পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা। এখন আমি আপনাদেরকে বলবো, যেই সুন্নতগুলো না পড়লে কোনো গুনাহ হয় না, কোন সুন্নত? আসর নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ। 2 নম্বরে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ। এই 2টা সুন্নত না পড়লে কোনো গুনাহ হয় না। আর কি না পড়লে গুনাহ হয় না? নফল নামাজ না পড়লে গুনাহ হয় না। নফল নামাজ কোন নামাজ? জোহর নামাজের সর্বশেষ 2 রাকাত নফল নামাজ আছে, মাগরিব নামাজের সর্বশেষ 2 রাকাত নফল নামাজ আছে, এশার নামাজের শেষে 2 রাকাত নফল নামাজ আছে। নফল নামাজ এবং সুন্নতে জায়েদা, আসর নামাজ এবং এশার নামাজের আগের 4 রাকাত এবং নফল নামাজ না পড়লে গুনাহ হয় না, তবে সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তেই হয়। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ছোট করে পড়তে চান, শরীরটা ভালো না লাগে, তাহলে ফজর নামাজ তো 4 রাকাত পড়তে হবে, ছোট করা যাবে না। জোহরের নামাজ 10 রাকাত পড়তে হবে 12 রাকাতের জায়গায়। আসরের নামাজ 8 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া যাবে ফরজটা শুধু। মাগরিবের নামাজ 7 রাকাতের জায়গায় আপনি 5 রাকাত পড়তে পারবেন, 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত। এশার নামাজ আপনি 15 রাকাতের জায়গায় আপনি পড়তে পারবেন 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত, কত রাকাত? 6 রাকাত, আর 3 রাকাত আপনি বিতরের নামাজটা। এভাবে আপনি পড়লেও চলবে ইনশাআল্লাহ। আপনি যদি নফল নামাজ এবং সুন্নতে জায়েদা না পড়েন, কোনো গুনাহ হবে না। আশা করি এই বিষয়টাও আপনি জানতে পারলেন, উপকৃত হয়েছেন। এখন আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয় আর কোন কোন রাকাতে অন্য সূরা মিলাইতে হয় না। এই বিষয়টা জানতে হলে আপনাকে প্রথমে জানতে হবে, যত সুন্নত নামাজ আছে, 4 রাকাত যদি সুন্নত নামাজ হয়, সুন্নত নামাজের সব রাকাতেই সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়। আমি আবারও বলে দিচ্ছি, এই বিষয়টা জানলে একবারে সহজ আপনার কাছে হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়। যত সুন্নত নামাজ আছে 4 রাকাত 2 রাকাত, মোট কথা সুন্নত নামাজের সবগুলোর মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। শুধুমাত্র ফরজ নামাজ নিয়ে কথা, ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়, আর বাকি রাকাতগুলো শুধু সূরা ফাতিহা পড়ে আলহামদু সূরাটা পড়ে রুকুর মধ্যে চলে যেতে হয়। আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন
ফজর নামাজের ফরজ কত রাকাত? 2 রাকাত। 2 রাকাতের মধ্যে তো সূরা মিলাইতে হবেই। জোহরের নামাজ কত রাকাত? 4 রাকাত ফরজ। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, একটা একটা করে যে কোনো সূরা। তারপর 2 রাকাতের মধ্যে বসবেন, বসে তাশাহুদরা আব্দুর রাসূল পর্যন্ত পড়ে শেষ করে দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। চতুর্থ রাকাতে উঠেও শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। এভাবে আপনাকে জোহরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। তারপরে আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজ যদি পড়েন, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন 2টা। তারপর 2 রাকাত পরে বসে তাশাহুদরা পড়ে তারপর দাঁড়িয়ে তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। এটা আসর নামাজের ফরজটা চলে গেল। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, তাই না? এই মাগরিবের নামাজের মধ্যেও প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন এবং তাশাহুদরা পরে 2 রাকাত পরে বসে আব্দুর রাসূল পর্যন্ত তাশাহুদ পরে তারপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে অন্য সূরা মিলাইবেন না। আপনি রুকুতে চলে যাবেন, রুকু সাজদা করে বসে তাশাহুদ দুরূদ শরীফ পড়ে সালাম ফিরাবেন। মাগরিবের নামাজেও 2 রাকাত, এশার নামাজেও 2 রাকাত প্রথম ফরজের, তারপর 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। যত ফরজ নামাজ আছে, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, আপনি প্রথম 2 রাকাতের মধ্যে শুধু সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন। এর বাকি রাকাতগুলো শুধু সূরা ফাতিহা পড়ে আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। একদম সহজ বিষয়। আর 4 রাকাত 2 রাকাত নামাজ নিয়ে কোনো সমস্যা নেই, সবগুলোতে সুন্নত বিশিষ্ট নামাজ। 4 রাকাত 2 রাকাত যত নামাজ আছে আপনি সবগুলোর মধ্যে সূরা মিলাইতে হবে। সুন্নত নিয়ে কোনো কথা না, সুন্নতের মধ্যে মিলাইবেন, শুধু ফরজের ক্ষেত্রে 2 রাকাতের মধ্যে মিলাইবেন প্রথম, বাকিগুলো আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি এই বিষয়টা আপনি অতীতে এত সহজভাবে কখনো কারো কাছ থেকে শোনেন নাই। আমি আপনাদেরকে একদম সহজভাবে সহিভাবে বলে দিয়েছি আমরা এবং মসজিদের ইমাম সাহেবরা এবং বাংলাদেশের সকল আলেম ওলামারা এভাবেই নামাজ পড়ে, এভাবেই পড়তে হয়। এখন বলতে পারেন হুজুর আমি তো জীবনে শুনিও না, আগে তো এভাবে পড়িও না, তাহলে কি আমার নামাজ হয় না? আপনার নামাজ পরিপূর্ণ হয় না, সহিশুদ্ধ হয় না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করবে। যেহেতু না বুঝেছেন কোনো সমস্যা নাই, আপনার নামাজ হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এখন থেকে আপনি যেভাবে বলে দিয়েছি এভাবে আপনি নামাজটা পড়বেন। যদি আপনার বিশ্বাস না হয় আপনার মসজিদের ইমাম সাহেব অথবা কোনো আলেম থেকে জিজ্ঞেস করবেন, আপনাকে এভাবেই নামাজ পড়তে হবে, নামাজের নিয়মটা এভাবেই। হয়তোবা আপনি লজ্জার কারণে কারো কাছে জিজ্ঞেস করেন না, শরম লাগে, লজ্জা লাগে, বা অতীতে আপনি মক্তবে যাইতে পারেন না, মাদ্রাসায় পড়তে পারেন না, এটা আপনার অবহেলার কারণে আপনি শিখতে পারেন না। এভাবেই নামাজ পড়তে হয়। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনার নামাজগুলোকে পিছনের আল্লাহ কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে মনের আশা পূরণ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।